নবী বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি তার 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 500 বছর হায়াত আবার কোন ব্যক্তি পাইল? প্রিয় দর্শক, সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মত, কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল। তো ওই ব্যক্তি 500 বছরের খাঁটি ইবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আমার 500 বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি কি জানো না যে এই ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যাইতে পারে না যদি আমি আল্লাহর রহমত না থাকে তার উপর? ওই ব্যক্তি বলবে, আল্লাহ 500 বছর যাবৎ আমি ইবাদত করেছি, আমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, এটা আবার কেমন কথা? আল্লাহ তাআলা বলবেন, না, আমি তোমাকে জান্নাত দান করব না। ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে। আমরা সবাই জানি যে হাসরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে। মাথা থেকে মাত্র 1.5 হাত উপরে থাকবে সেই সূর্য। তো ওই ব্যক্তি এই প্রচুর পরিমাণে তাপের মধ্যে পড়িয়া তার পানি পিপাসায় ধরবে। তখন সে সারা হাসরের মাঠ শুধু খুঁজতে থাকবে আর চিল্লাইতে থাকবে, পানি পানি পানি, আমাকে কি কেউ পানি দিবে? আমাকে কেউ একটু পানি দিয়ে সাহায্য করো। ওই ব্যক্তি হাসরের মাঠে পানি পানি করে খুঁজতে থাকবে। এমন সময় সে দেখবে একজন ফেরেশতা পানি নিয়ে হাঁটছেন। দুনিয়াতে আমরা যেমন দেখি, বাদামওয়ালা বাদাম বিক্রি করার সময় বলে, বাদাম, কারো যদি বাদাম লাগলে বলো, আমার কাছ থেকে নাও। ঠিক ওই ফেরেশতা বলতে থাকবে, পানি পানি, কাহার যদি পানি লাগে তাহলে আমার কাছে আসো, আমি পানি দেব।